আমি 1000 টাকা দিয়ে যাচ্ছি এই মাদ্রাসার উন্নয়নের জন্য। আমি সামান্য আমার তরফ থেকে আগামী 10 দিনের ভিতরে যদি 100 কে ভিউ এবার 10,000 সাবস্ক্রাইবার দেন, তাহলে আগামী 10 দিন পরে এসে আমি এই মাদ্রাসার উন্নয়নের জন্য 10,000 টাকা দিয়ে যাব। হুজুর ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি হুজুর, আমি আসছিলাম এই মাদ্রাসাটার জন্য যে আমার দেখা মতে যে একটা অবহেলিত মাদ্রাসা আছে, শুনলাম এখানকার ছাত্র নিয়ে নাকি বলে কষ্ট হচ্ছে আপনাদের। আমি মূলত আসছি সেই সাথে মাদ্রাসার উন্নয়নমূলক কাজে ফান্ডিং দেওয়ার জন্য। আপনি যদি একটু বলতেন যে আপনাদের কি কি সমস্যা আছে মাদ্রাসার, একটু বললে ব্যবস্থা দেখে আল্লাহ কি করে। আসলে ভাই আমাদের এখানে তো গ্রাম্য এলাকা, সেই হিসেবে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র সংখ্যা প্রায় 50-60 জনের মতো। 50-60 জনের মতো থাকা খাওয়া এটা নিয়ে আমাদের জন্য খুব কষ্টকর। আমাদের দেখতেছেন পাশে 2টা রুম আছে, এই 2টা রুমে ছাত্রদের রাত্রে থাকার জন্য অনেক কষ্ট হয়। হ্যাঁ, কেন গরমের দিন তো সিট এমনিতেই মানে পাশাপাশি তো সেই হিসেবে অনেক কষ্ট হয়। আমাদের এই যে দেখতেছেন এই রুমটা যদি ওকে হয়ে যায় তো ছাত্রদের জন্য অনেক উপকার হবে। আপনাদের এই রুমের জন্য কি ধারণার বাজেট দরকার? আমাদের এখানে মনে করেন ছাদটা হয়তো 4 থেকে 5 লাখ, আর এমনি স্বাভাবিক মোটামুটি 8 থেকে 10 লাখ টাকা হইলে আমাদের এনাফ। আমি আপনাদের জন্য কি করতে পারবো জানি না, আসেন আমরা একটু ভিতরে দেখি। জি, এটা কি ছাদ আকারে করতে চাচ্ছেন? ছাদ হইলে ভালো হয়। ছাদ হইলে ভালো হয়। জি, এটার জন্য কত টাকা বাজেট ধরা হয়েছে মোটামুটি? ছাদের জন্য 4 থেকে 5 লাখ। 4 থেকে 5 লাখ টাকা। আর আপনার টোটাল কাজ শেষ হইতে 8 থেকে 10 লাখ টাকা, 10 লাখ টাকা চলে যাবে একটা মাদ্রাসার। এটাই হইলে মোটামুটি ছাত্র সংখ্যা যেভাবে বাড়তেছে তাতে আপনাদের যে জায়গা আছে এই জায়গাটায় অনেক বড় কষ্ট হয়ে যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, অনেক। তো আমি এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে এবং আমার কাছে এই মুহূর্তে আমার তরফ থেকে যতটুক করা যায় আমি সেটুক করে দিয়ে যাব, আমি দিয়ে যাব সেটুক। এবং আমি আমার অডিয়েন্সদেরকে বলতে চাই যারা আমার ভিডিও দেখতেছেন, আপনারা যদি সত্যিকারের অর্থে এই মাদ্রাসাটার উন্নয়ন চান বা দিনী প্রতিষ্ঠান কোরআনের পাখিগুলা কোরআন হাদিস নিয়ে সমাজের উন্নয়ন করতে চায় বা সমাজের ভালো চায়, সমাজকে সুশীলভাবে ফিরাইতে চায়, সেক্ষেত্রে আপনাদের একটা কাজ, আমি আপনাদের কারোর কাছে অর্থ চাচ্ছি না, একটা কাজ করে দিতে হবে আমাকে, সে টাকা দিব। এখন আমি যতটুকু পারতেছি দিয়ে যাচ্ছি এবং আমি আশা করব আমার ভিডিও যারা দেখতেছেন এই ভিডিওতে এই মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর থাকবে, বিকাশ নম্বর থাকবে, আপনারা সরাসরি এই হুজুরের সাথে কথা বলে দিতে পারেন এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, সরাসরি দিতে পারেন। প্রবাসী ভাইদের প্রতি আকুল আবেদন রইল যে এই জরাজীর্ণ মাদ্রাসাটা, অবহেলিত মাদ্রাসাটার জন্য আপনারা কিছু করবেন। আমি অত্র মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং বিকাশ নম্বর, নগদ নম্বর এগুলা হুজুরদের কাছ থেকে নিয়ে নিচ্ছি এবং সেই সাথে ভিডিও রেকর্ডেও নিয়ে নিচ্ছি। আপনারা একটু আপনার এই জায়গার বিকাশ এবং নগদ নম্বরটা একটু বলবেন। জি, বিকাশ পার্সোনাল 017391849 আবারও বলছি 01739518492। নগদ কোনো নম্বর আছে? হ্যাঁ, এটাই নগদ আছে, এটাই বিকাশ। মানে এটাতেই নগদ, এটাতেই এটাই বিকাশ, বিকাশ। সবকিছু আছে এটাতে পার্সোনাল। জি জি, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কেউ লেনদেন করেন, এই যে ফোন নাম্বারটা বলা হলো সেটাকে আমি লিখিত আকারেও দিয়ে দিব। অবশ্যই মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলে দিবেন। আবার 10 দিনের ভিতরে যদি 100 কে ভিউ এবং 10,000 সাবস্ক্রাইবার দেন, তাহলে আগামী 10 দিন পর এসে আমি এই মাদ্রাসার উন্নয়নের জন্য 10,000 টাকা দিয়ে যাব। তো হুজুর, আমি আসলে আপনার এখানে খবর পেয়ে আসছি, আসার পর আমি আমার তরফ থেকে আপনাদেরকে অল্প কিছু টাকা দিয়ে যাচ্ছি। আমি 1000 টাকা দিয়ে যাচ্ছি এই মাদ্রাসার উন্নয়নের জন্য। আমি সামান্য আমার তরফ থেকে এই ভূমিকাটা রাখলাম। ইনশাআল্লাহ অডিয়েন্স যদি যেটা চাইলাম যদি তারা আমাকে দেয়, আমি আরো 10,000 টাকা দিয়ে যাবো আল্লাহ কবুল করুন। ইনশাআল্লাহ। ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।